ফাইনালি আমি চলে আসলাম আমার বহু প্রতীক্ষিত ব্রাইডকে নিয়ে। এত ব্রাইডদের সাজিয়েছি, কিন্তু আমার এত দিনের ইচ্ছে যে আমি আমার বোনকে ওর বিয়ের দিনে ওকে সাজাবো। তো ফাইনালি আজকে আমার বোনের বিয়ে, আর ওকে আমি ওর ড্রিম ডেতে সাজাবো। ওকে আমি যখন জিজ্ঞেস করলাম তুই কেমন সাজতে যাস, ও শুধু বললো আমি আলট্রা এইচডি মেকআপ চাই, বাদবাকি তোর উপর ডিপেন্ড করে, তুই যেমনটা আমায় সাজিয়ে দিবি আমি তেমনই সাজবো, শুধু আমায় দেখতে যেন সুন্দর লাগে। তারপর ওকে আমি এই মেকআপটা করে দিই, একদম উগ্র কিচ্ছু করিনি, ভীষণ সিম্পল স্যাটেলভাবে ওকে যেন সুন্দর লাগে দেখতে, ন্যাচারালি সেটাই করার চেষ্টা করেছি। আর তোমরা হয়তো জানোই যে ওর একটু স্কিন প্রবলেম আছে, তো সেই স্কিন প্রবলেমটাকে মাথায় রেখে সেভাবেই প্রিবেস করেই কিন্তু আমি মেকআপটা করেছি। এক এক করে আমি বোনের বিয়ের প্রত্যেকটা লুক তোমাদের সাথে শেয়ার করছি, আর আশা করছি প্রত্যেকটা লুকই তোমাদের ভীষণ ভালো লাগছে। এই লুকগুলো আমি অনেক ভেবেচিন্তে ওর জন্য ডিসাইড করেছি। ও আমায় অনেকদিন আগেই বলেছিল তুই যেভাবে বলবি আমি সেভাবেই সাজবো, শুধু আমার যেন সুন্দর লাগে। তো এই সুন্দর লাগার দায়িত্বটা যখন আমার উপর এসেছে, তো আমাকে তো ভাবতেই হবে প্রত্যেকটা জিনিস অনেক ভেবে চিন্তে ওর ফেসের সাথে যেন ভালো লাগে সেভাবে আমি চুজ করার চেষ্টা করেছি। মেকআপটা স্যাটেল রেখেছি, কিন্তু হেয়ারটা আমি একেবারেই পফ করিনি, কারণ আমার বোনের ফেস এমনিতেই লম্বা, তো আমি হেয়ারটাকে যদি পফ করে দিতাম ফেসটা আরও লম্বা দেখাতো। নাকেরটা এখানে যখন আমরা ট্রাই করলাম তখন নাকেরটা ওর ফেসের সাথে একেবারেই যাচ্ছিল না, তাই লাস্ট মোমেন্টে আমরা নাকেরটা স্কিপ করে দিই। আর এই মোমেন্টের কথা তো না বললেই নয়, যখন আমি বোনকে ভেলটা পরাচ্ছিলাম, আমি যে কি করে আমার চোখের জলটাকে কন্ট্রোল করেছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি। এই যে নিজের বোনের বিয়ের মুহূর্তগুলো দিদিদের জীবন দিয়ে যায়, মানে খুশি, কান্না, আনন্দ, মজা সব কিছু একসাথে আসে। এই তো আমার বোনের বধূ সাজ পুরোপুরিভাবে কমপ্লিট। ওর তো ভীষণ পছন্দ হয়েছে নিজেকে। তোমরাও কিন্তু আমায় অবশ্যই জানিও যে আমার বোনের বিয়ের এই লুকটা তোমাদের কেমন লাগলো। আমি তো চেষ্টা করেছি ওকে মন মতো সাজানোর, সব কিছু ভীষণ মন দিয়ে দায়িত্ব সহকারে করার চেষ্টা করেছি। বাড়িতে সবার বোনের এই বিয়ের সাজটা ভীষণ পছন্দ হয়েছে। আমি এখন বোনকে নিয়ে যাচ্ছি স্টেজে, ও যেখানে বসবে ওখানে গিয়ে একটু ফটো ভিডিও আমিও তুলবো, প্লাস বোনকেও এখন বললাম যে ফাঁকা আছে তুইও ফটোশ্যুটটা এখনই করে নে, তারপর এসে আমি সাজবো। চলো, অনেকটা দেরি হয়ে গেছে, বোন তো এখানে বসে গেছে, ও শান্তি মতো এখন ফটোশ্যুট করুক, ভিডিও করুক, আমিও যাই তৈরি হয়ে নিই, এক কাপ